আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 16 অধ্যায়ের পরিমিতির চতুর্ভুজ সংক্রান্ত কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এর আগের ভিডিওতে আমি আয়তক্ষেত্রের সূত্র এবং বর্গক্ষেত্রের সূত্র নিয়ে আলোচনা করেছি। এখন আমি সামান্তরিকের সূত্র নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এই সামান্তরিকের আমরা একটা সামান্তরিকের চিত্র আঁকি। সামান্তরিকের চিত্র হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছে সামান্তরিক। তাই সামান্তরিকের এটা আমরা ভূমি ধরব। ওকে, ভূমির দৈর্ঘ্য আরেকটা, এটা প্রস্থ যদি ধরি। ওকে, তাহলে এদিকেও এটা এ, এটা বি। ওকে, তাহলে এই ক্ষেত্রে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 1। সামান্তরিকের পরিসীমা ইকুয়াল টু 2 গুণ ভূমি, মানে এটা ভূমির দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হবে একক। ওকে, এটা হবে একক। আর যদি আমি সামান্তরিকের ক্ষেত্রফল করি 2, সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে ক্ষেত্রফল হইলে ভূমির সাথে এই উচ্চতাটা লাগবে। এখানে আমি এই ইসের বরাবর একটা লম্ব টানি, এটাকে উচ্চতা ধরি। এই উচ্চতা যত হবে এটার সাথে এই ভূমিটা গুণ দিলেই হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল এ গুণ এইচ, মানে ভূমি গুণ উচ্চতা, এটা বর্গ একক। ওকে, এই সামান্তরিকের এই দুইটা সূত্রই কাজে লাগে। ওকে, এরপরে আমি এই রম্বসের সূত্র নিয়ে আলোচনা করব। এখন আমি রম্বসের সূত্র নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে রম্বস। তার রম্বসের মানে এই সব বাহুই কিন্তু একরকম, মানে বাহুর দৈর্ঘ্যগুলি একরকম, ক্লিয়ার। কিন্তু কর্ণ কিন্তু এইটা কর্ণ ডি, যদি D1 ধরি আর এই কর্ণকে D2 ধরি। ওকে, D2 ধরি, ক্লিয়ার। তাইলে এই দুইটা কর্ণ দুইটা অসমান। ওকে, কিন্তু বাহুগুলি সব সমান। এটা হচ্ছে সামান্তরিক। তাই এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা যদি একটা কর্ণকে D1 ধরি আর একটা D2কে ধরি, তাইলে আর এই বাহুগুলিকে এ ধরি, তাইলে আমরা এই সূত্রগুলি প্রতিষ্ঠা করতে পারি। ওকে, তাহলে প্রথমেই করি রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা ইকুয়াল টু, তাহলে এ যোগে তাহলে 4a পরিসীমা, এটাও একক, এটা হবে একক। ওকে, এখন 2 নাম্বার হচ্ছে আমরা রম্বসের ক্ষেত্রফল কিন্তু ওই বর্গক্ষেত্রের মতো এ আর এ গুণ দিলে কিন্তু আসবে না, কারণ এটা হচ্ছে মানে একরকম না। তো এ গুণ দিলে কিন্তু এটা আসবে না। তাহলে এটাকে কি করতে হবে, এই মানে কর্ণের দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে করতে হবে। তাইলে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু D1 ইন্টু D2। ওকে, এটা হচ্ছে বর্গ একক। ওকে, এটা কিভাবে আসলো? এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি বর্গক্ষেত্রেরটা দেখিয়েছি। ওকে, তাহলে এখন আমি এটাকে দেখাই যে এটা কিভাবে আসলো। ওকে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এই সূত্রটা একটু দেখি। এই যে কর্ণ D1 যদি ধরি, যে বড় কর্ণটা এটা D1 আর এই D2 এটা। ওকে, তাহলে আমি এই D1-এর কারণে এই দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল পুরা, মানে রম্বসটা, ক্লিয়ার। তাহলে এইটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল দুইটা যোগ করলেই কিন্তু আমরা ক্ষেত্রফল পাবো। তাইলে এখানে হচ্ছে এই D1টাকে ভূমি ধরি আর এটাকে উচ্চতা ধরি।
ক্লিয়ার? মানে এটা তাহলে এই d2/2 হবে, d2/2, ঠিক আছে, হাফ d2 আর কি। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটা যদি আমরা এ বি সি ডি ধরি, তাহলে এই ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বের করব, আর ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল বের করব, বি সি ডি। ওকে, বর্গেরটা যেভাবে বের করছিলাম সেটা। ওকে, এখন দেখো আমরা এটাকে যদি ভূমি ধরি, এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে d1 আর উচ্চতা হচ্ছে d2/2, d2 এর অর্ধেক এখানে, তাই না? আচ্ছা, ঠিক এরকমভাবে আমরা এটাকেও করব, হাফ ইন্টু d1, এই যে d1 বাই এটা d2/2 ইন্টু d2/2। তাইলে এখন দুই পাশকে আমরা দেখি করি, আমরা ইকুয়েশন করি, কিভাবে আসে সমাধান করি। এটা আমরা গুণ করলে পাই 4, হ্যাঁ, d1/d2। ওকে, আর এইখানেও তাই, হ্যাঁ, 4d1/d2। তাই এই দুটাকে এখন আমরা যোগ করি, যোগ করলে কি পাবো, যোগ করলে এটা এবং এটা, এই দুটার যোগ করি, d1/d2/4 যোগ d1/d2/4। তাহলে এটা লসাগু করলে পাইতেছি 4। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসলো, এটা 1 d1/d2 প্লাস এটাও d1/d2। ওকে, তাহলে কয়টা d1/d2 পাইলাম, দুইটা d1/d2/4। এখন এটা ভাগ করলে হয় 2, তাহলে কি আসলো 2 d1/d2। তাহলে এটা মানে কি, আমরা হাফ d1/d2 এটা লিখতে পারি। ওকে, আর একক হবে বর্গ একক, ঠিক আছে। তাহলে আমরা এটার সূত্রটা কিভাবে আসলো, যে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1/d2 বর্গ একক, ঠিক আছে, এইভাবে আমরা মানে সূত্রটা প্রমাণ করে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এইভাবে তোমরা যদি সুন্দর করে সূত্রগুলি জেনে রাখো তাহলে সবচেয়ে সুন্দর হয়। ওকে, এর পরের ভিডিওটা আমরা রম্বস নিয়ে আলোচনা করব, চতুর্ভুজের সংক্রান্ত রম্বসও পড়ে, তো সেই রম্বসটা নিয়ে আলোচনা করব, কারণ সবগুলি যদি একটা ভিডিওতে করি তাহলে ভিডিও খুব বড় হয়ে যায়। ওকে, তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।